খবরের শুরুতেই শিরোনাম, বেকারদের যুবশক্তির জন্য আবেদন কবে থেকে শুরু, রইল আপডেট। 10 তারিখের মধ্যে টাকা না দিলে অপসারণ, হুমায়ুনকে নিয়ে বড় কথা শোনালো সাদা কালো ব্রিগেড। বিনামূল্যে রেশনে নতুন নিয়ম, এই 8 শর্ত পূরণ না হলেই বাতিল কার্ড, জেনে নিন বিস্তারিত। সীমান্ত দেখানোর নাম করে এক নাবালিকাকে ভারতে পাচারের অভিযোগ, কাঠগড়ায় বাংলাদেশি চালক। জনগণনা শুরু, কি তথ্য নথি হাতের কাছে রাখবেন, জেনে নিন সহজ পদ্ধতি। আসছি বিস্তারিত খবরে। নতুন সরকার ক্ষমতায় আসতেই নাম বদল করে বাংলায় এসেছে যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প। পূর্ববর্তী সরকারের যুবশক্তি প্রকল্পের আদলে যুবশক্তি প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হবে। ইতিমধ্যে আগস্ট মাস পড়ে গেছে, বেকারদের যুবশক্তি নিয়ে বর্তমানে চর্চা তুঙ্গে। জানিয়ে রাখি, যুবশক্তির আবেদন কবে থেকে শুরু এই নিয়ে এখনো কোনো আপডেট সামনে আসেনি সরকারের তরফ থেকে। জুলাই শেষ করে আগস্ট মাসও চলে এলো, তবে এখনো বেকারদের যুবশক্তির জন্য আবেদন নিয়ে স্পষ্ট আপডেট নেই। ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেট থেকে জানানো হয়েছে আগামী অক্টোবর থেকে যুবশক্তি ভরসা কার্ড চালু হবে। সূত্রের দাবি, অক্টোবর থেকেই ভাতা প্রদান শুরু হতে পারে। বাজেটেও জানানো হয়েছে পুজোর মাসেই চালু হবে যুবসাথী। এখনো আবেদন প্রক্রিয়া শুরু হতে কয়েক সপ্তাহ হাতে রয়েছে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি, যুবশক্তি ভরসা কার্ড এ স্নাতক বেকাররা মাসে 3000 এবং যারা ন্যূনতম মাধ্যমিক পাস কিন্তু স্নাতক নন তারা পাবেন 2000 টাকা করে। সরকারের তরফে জানানো হয়েছে আগামী অক্টোবর মাস থেকে শুরু হতে চলেছে এই যোজনার আওতায় আর্থিক সহায়তা প্রদান। হাতে এখনো 2 মাস, তাহলে কি অক্টোবর থেকে আবেদন শুরু হবে যুবসাথীর জন্য? এই প্রকল্পে আবেদন গ্রহণের প্রক্রিয়া এখনো চালু না হলেও খুব দ্রুতই তা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। যুবশক্তিতে আবেদনের জন্য আবেদনকারীর ছবি, ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস, শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র, অরিজিনাল ও প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট প্রয়োজন হতে পারে, যদিও এ বিষয়ে এখনো সরকারি আপডেট সামনে আসেনি। আগেই চেক বাউন্স বিতর্কে চাপে পড়েছিলেন আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা ও মোহামেডান ক্লাবের সভাপতি হুমায়ুন কবির। তার পাঠানো 3টি চেক বাউন্স করে গিয়েছিল, ফলে দুশ্চিন্তায় ভুগছিল মোহামেডান ক্লাব। এবার এ বিষয়ে বড় পদক্ষেপ নিল সাদা কালো ব্রিগেড। হুমায়ুন কবিরকে ডেডলাইন বেঁধে দিল মোহামেডান কর্তারা। 10ই আগস্টের মধ্যে প্রতিশ্রুতির পুরো টাকা না দিতে পারলে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হবে হুমায়ুনকে। এক প্রকার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মোহামেডান কর্তারা। এমনকি 5 আগস্টের মধ্যে দিতে হবে প্রতিশ্রুতির অর্ধেক টাকা। এই কারণেই অন্তর্বর্তী প্রেসিডেন্ট করা হলো গজল জাফরকে। একই সঙ্গে সহ সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলো কাজী মাসুম আক্তারকে। শোনা গিয়েছিল 25 কোটি টাকার আর্থিক প্রতিশ্রুতি দিয়েছিলেন হুমায়ুন কবির, সেটা দিতে হবে 10 তারিখের মধ্যে। এর মধ্যে 5 তারিখের মধ্যে দিতে হবে 12.5 কোটি টাকা। এই বিশাল অর্থ দিতে না পারলে হুমায়ুনকে সরিয়ে দেবে মোহামেডান, এমনই হুঁশিয়ারি দিয়ে রাখলো মোহামেডান ব্রিগেড। সূত্রের খবর, 17 জুলাই, 20 জুলাই ও 30 জুলাই ক্লাবকে মোট 3টি চেক দিয়েছেন মোহামেডান নতুন প্রেসিডেন্ট হুমায়ুন। 50 লক্ষ টাকা করে 3 বার মোট 1.5 কোটি টাকার চেক দেন হুমায়ুন। সেই 3টে চেকই বাউন্স করে। এই বিষয়ে হুমায়ুনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন তার পারমিশন ছাড়া কেউ কেন টাকা ব্যাংকে জমা করতে গিয়েছে। তিনি এমনকি এও জানিয়েছেন 2 থেকে 4 দিনের মধ্যে সব সমস্যা মিটে যাবে, কিন্তু সমস্যা না মেটার ফলেই এই কঠিন সিদ্ধান্ত নিতে হলো মোহামেডানকে। রেশন নিয়ে ব্যাপক কড়াকড়ি শুরু হয়েছে। বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন এমন গ্রাহকদের সুবিধা বন্ধ করতে তৎপর হয়ে উঠেছে সরকার। জানা গেছে, ইনকাম ট্যাক্স, 4 চাকা গাড়ি, নির্দিষ্ট সীমার বেশি আয় সহ 8টি শর্তের মধ্যে একটি পূরণ হলে নাম বাদ পড়তে পারে। সম্প্রতি রেশন কার্ড নিয়ে এমনই আপডেট সামনে এসেছে। বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন এমন গ্রাহকদের রেশন কার্ড বাতিল করতে শুরু করেছে রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তর। যেসব গ্রাহকদের
4 চাকা গাড়ি রয়েছে, জিএসটি রেজিস্ট্রেশন রয়েছে, কিষাণ ক্রেডিট কার্ডে 5 লক্ষ টাকা বা তার বেশি ঋণ রয়েছে, পরিবারের সদস্য কোনো সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন, তাদের কার্ড বাতিল শুরু হয়েছে। অর্থাৎ এবার থেকে তুলনামূলক সচ্ছল পরিবারের সদস্যদের ফ্রি রেশন দেওয়া হবে না। তবে এসআইআর প্রক্রিয়ায় যেসব রেশন গ্রাহকদের নাম বাদ গেছে তাদের সম্পূর্ণ ভেরিফিকেশন না হওয়া অবধি রেশন কার্ড বাতিল করা হবে না। সিএএতে আবেদনকারীদের ক্ষেত্রেও রেশন দেওয়া হবে, তবে বার্ষিক 6 লক্ষের বেশি আয় হলে রেশন কার্ড বাতিল হতে পারে বলে খবর। এছাড়াও 3-4টি পাকা ঘরের বাড়ি, ল্যাপটপ, কম্পিউটার, এসি, 4 চাকা গাড়ি, মোটর চালিত 2 চাকা গাড়ি পরিবারের সদস্য আয়কর দিলে, পরিবারের কেউ সরকারি অথবা কেন্দ্রীয় সরকারি কর্মী হলে রেশন কার্ড বাতিল হতে পারে। তবে আয়করের ক্ষেত্রে যে ব্যক্তি আয়কর দেন শুধু তার কার্ড বাতিলের সিদ্ধান্ত হয়েছে। গ্রামীণ ও এলাকার রেশন কার্ড হোল্ডারদের জন্যও বেশ কিছু শর্ত রয়েছে। নির্দিষ্ট সীমার বেশি সেচযোগ্য জমি, ট্রাক্টর, ল্যান্ডফোন, 50,000-এর বেশি কিষাণ ক্রেডিট কার্ড বা পরিবারের কোনো সদস্যের মাসিক উপার্জন 10,000-এর বেশি হলে রেশনের তালিকা থেকে নাম বাদ দেওয়া হতে পারে। রেশন পাওয়ার যোগ্য নন অথচ মাসে মাসে বিনামূল্যে চাল, গম নিচ্ছেন এমন গ্রাহকদের আগেই চিহ্নিত করতে শুরু করেছিল কেন্দ্র। ইতিমধ্যেই দেশের প্রায় 6 কোটি রেশন কার্ড বাতিলের জন্য রাজ্যগুলিকে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের প্রায় 17.5 লক্ষ নাম রয়েছে। ভেরিফিকেশনের পর এই নামগুলি বাদ যেতে পারে বলে মনে করা হচ্ছে। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দেখানোর নাম করে এক পড়ুয়াকে পাচারের অভিযোগ। কাঠগড়ায় বাংলাদেশের এক গাড়ি চালক গতকাল শুক্রবার সকালবেলায় মাসির বাড়ি যাওয়ার নাম করে ওই চালকের গাড়িতে ওঠে বছর 13-র পড়ুয়া সুমাইয়া খাতুন। ওই চালক প্রথমে তাকে বলে ভারত বাংলাদেশ সীমান্ত দেখাবে, তাতে ওই পড়ুয়া রাজি হয়। তারপর অভিযুক্ত চালক পানীয় জলের সঙ্গে নেশার দ্রব্য মিশিয়ে সুমাইয়াকে খাইয়ে দেয়। অচৈতন্য অবস্থায় সোজা বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারোয়া থানা দিয়ে ভারতের তারারি সীমান্তে তাকে নিয়ে এসে ফেলে রেখে চলে যায় অভিযুক্ত চালক। পড়ুয়ার জ্ঞান ফিরলে সে দেখে অচেনা জায়গায় চলে এসেছে। উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বালতির নিত্যানন্দ কাথি গ্রাম পঞ্চায়েতের নজরুল সর্দারের বাড়ির সামনে শুয়ে থাকে সে। এমন মেয়েকে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে যান নজরুল সর্দার। তখন তাকে তুলে সুস্থ সেবা করে শনিবার দুপুরবেলায় বিএসএফের 143 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের খবর দেয়। পাশাপাশি স্বরূপনগর থানার পুলিশকে খবর দেন নজরুলবাবু। খবর পেয়ে নজরুলবাবুর বাড়িতে যায় বিএসএফের জওয়ান ও পুলিশ। যৌথভাবে গ্রামবাসীরা সাক্ষী দিয়ে তাদের হাতে সুমাইয়াকে তুলে দেয়। তার সঙ্গে ঘটা সমস্ত ঘটনা বিএসএফকে জানায় ছোট্ট সুমাইয়া। এমনকি পাচারকারী গাড়ির চালক সত্যজিৎ মণ্ডলের নামও বলে সে। এইভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচারের কথা শুনে আতঙ্কে ছড়িয়েছে নিত্যানন্দকাথি গ্রাম পঞ্চায়েত এলাকায়। আপাতত সীমান্তরক্ষী বাহিনীর কাছেই রয়েছে ওই বাংলাদেশি পড়ুয়া। খুব শীঘ্রই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে। তারপরে বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে সুমাইয়াকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। আজ রবিবার 2রা আগস্ট রাজ্যে শুরু হয়ে গেল জনগণনা 2087-এর প্রথম ধাপ। এই প্রথমবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সেলফ এনুমারেশন বা স্বসমারির সুযোগ পাচ্ছেন নাগরিকরা। অর্থাৎ বাড়িতে বসে নিজের তথ্য নিজে জমা দেওয়া যাবে। 1 থেকে 15ই আগস্ট পর্যন্ত অনলাইনে স্বনিবন্ধীকরণের সুযোগ থাকছে। এই সময়ের মধ্যে তথ্য জমা না দিলে চিন্তার কিছু নেই। 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন গণনা কর্মীরা। তথ্য জমা দিতে লগইন করতে হবে census.government.in পোর্টালে। 7টি ধাপে ফর্ম পূরণ করে মোট 34টি প্রশ্নের উত্তর দিতে হবে নাগরিকদের। পরিবার সম্পর্কে বিস্তারিত তথ্য এবার জমা দিতে হবে। ফর্ম ফিলআপের আগে রেডি রাখুন বাড়ির কর্তা বা কর্ত্রীর নাম, সচল মোবাইল নম্বর, ঠিকানা ও পিনকোড। মোবাইল ওটিপি আসবে, তাই নম্বরটি হাতের কাছে অ্যাক্টিভ রাখা জরুরি। যে মোবাইল নম্বরে ওটিপি আসবে সেটি আপাতত পরিবর্তন করা যাবে না, তাই সচল নম্বরই হাতের কাছে রাখতে হবে। বাড়ির মেঝে, দেওয়াল ও ছাদ কি দিয়ে তৈরি, বাড়িটি আবাসিক নাকি অন্য কাজে ব্যবহৃত হয়, বাড়ির বর্তমান অবস্থা কেমন, এসব তথ্য দিতে হবে ফর্মে। পরিবারের মোট সদস্য সংখ্যা, গৃহকর্তার নাম ও লিঙ্গ, সামাজিক শ্রেণী, বাড়ির মালিকানা
ঘরের সংখ্যা এই তথ্যগুলি লাগবে। মনে রাখবেন, একই বাড়িতে একাধিক পৃথক সংসার থাকলে প্রতিটি আলাদা পরিবার হিসাবে গণ্য হবে। পানীয় জলের উৎস, আলোর উৎস, শৌচাগারের সুবিধা ও ধরন, রান্নাঘরের ব্যবস্থা এবং রান্নার প্রধান জ্বালানি সংক্রান্ত তথ্য জানাতে হবে। রেডিও, টিভি, ইন্টারনেট সংযোগ, ল্যাপটপ, কম্পিউটার, স্মার্টফোন থেকে শুরু করে সাইকেল, স্কুটার, মোটরবাইক বা চারচাকা গাড়ি বাড়িতে কি আছে তার বিস্তারিত তথ্য দিতে হবে ফর্মে। তবে তথ্য দিয়ে ফাইনাল সাবমিট করলেই মোবাইল বা ইমেইল চলে আসবে 11 সংখ্যার একটি নিজস্ব এসডিআইডি। এই আইডি অবশ্যই সংরক্ষণ করে রাখুন, কারণ পরে গণনা কর্মী বাড়িতে এলে এটি দেখাতে হতে পারে। এই আইডি দেখালে গণনা কর্মীদের আর আলাদা আলাদা করে তথ্য দিতে হবে না। স্বগণনা সম্পূর্ণ বাধ্যতামূলক নয়, তবে জনগণনার প্রশ্নের উত্তর দেওয়া প্রত্যেক নাগরিকের জন্য আইনি দিক থেকে বাধ্যতামূলক। অনলাইনে না করলে পরে গণনা কর্মী বাড়িতে এসে তথ্য নেবেন। ইচ্ছাকৃতভাবে উত্তর না দিলে জরিমানারও বিধান রয়েছে।